ঢাকা মহানগর আদালত নাজিরের কার্যালয় ভাঙচুর আইনজীবীদের। রিমান্ড শুনানিতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময়ের জেরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন একদল আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত এ কার্যালয় ভাঙচুর করেন আইনজীবীরা। এরপর ঢাকা মহানগর পুলিশের ডিসি প্রসিকিউশন বিভাগ ও কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজির মামুনের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনকেও অবহিত করেন ক্ষুব্ধ আইনজীবীরা। পরে বিচারক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এর আগে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী মার্জিয়া হীরা নাজির মামুনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দেন। সেখানে উল্লেখ করা হয়, সকালে কামরুল ইসলামের রিমান্ড শুনানিতে তার ছেলে ডক্টর তানজির ইসলাম ওয়াদি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের আদালতে লাল সালোর ভেতরে দাঁড়িয়েছিলেন। তখন মহানগর আদালতের নাজির মামুন আসামি কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। আসামির ছেলেকে আদালতের ভেতরে প্রবেশের বিষয়ে সহযোগিতা করেন তিনি। নাজির 2024 সাল কুশল বিনিময় করেন। নাজির 2024 সালের জাতীয় নির্বাচনে আসামি কামরুল ইসলামের নির্বাচনী পরিচালনায় সহযোগিতা করেছিলেন। ঘটনা প্রত্যক্ষদর্শী অফিস সহায়ক মিজানুর রহমান জানান, কিছু আইনজীবী এসে নাজির স্যারের অফিসে ভাঙচুর করেন। নাজির স্যার তখন অফিসে ছিলেন না, কাজে বাইরে ছিলেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানেন, আমাকে ফোনে জানানো হয় কিছু একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমার ফোর্স সেখানে গেছে, তারা রিপোর্ট দিলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।